স্মরণ করছি মসজিদ মাদ্রাসার সূচনার প্রতিটি হাতি হাতি পা করে তারা আজকে এত বড় প্রতিষ্ঠান দান করিয়েছেন। হযরত আজাদ উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা নুরুল ফারুক সাহেব রহমাতুল্লাহ স্মরণ করছি আজকের এই দিনে আমাদের এই সূচনালক মাদ্রাসার সূচনালকের আরো একজন মুরব্বী হযরত মাওলানা হাফেজ আব্দুল রহিম সাহেব রহমাতুল্লাহ স্মরণ করছি আজকের এই দিনে এই প্রতিষ্ঠানে সদস্য সহ আশেপাশের সমস্ত মুরব্বীরা আশেপাশের যারা এই মসজিদ মাদ্রাসার জন্য অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকে এত বড় একটি প্রতিষ্ঠান এবং সুনামধন্য মেধা তালিকায় শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান হিসেবে তারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত কিছুর সওয়াব তাদের কবরের সাথে তাদের সাথে কবুল করে আমিন। আসলে আমাদের এখানে অনেক ছাত্রছাত্রীরা আমাদের অনেক লম্বা সময় দিয়েছেন, প্রত্যেককে সময় দেওয়া আমাদের উচিত ছিল। আসলে এটা অত্যন্ত দুঃখজনক, যদিও আমরা সকলকে এভাবেই প্রোগ্রাম করেছিলাম যে সমস্ত আচার্যদের কথা বলবেন, তা আমরা সেটা করতে পারিনি। এই জন্য সমস্ত আচার্যদের কাছে আমি ক্ষমা প্রার্থী। পাশাপাশি আমি সংক্ষিপ্তভাবে একটা কথা বলে শেষ করবো আজকের আলোচনা। আমি যখন বলেছি প্রথমেই আমি বসি, তখন দুইটা কথা ভেবে আমি অন্তত বেশ কয়েক মিনিট আমি কাটা করেছি এবং চোখে আমার পাঠও আসছে। দুইটা কথা বলে, একটা কথা হলো যে আমরা আমাদের বিদায়ী ছাত্র ভাইদেরকে যতটুকু দেওয়া আমাদের দরকার ছিল আমরা যতটুকু দিতে পারিনি। এটার কারণ, এটা অনেকগুলো কারণ আছে, কারণগুলো দেখতে চাই না, শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে আমরা তাদেরকে যথাযথ এদের আমানত বোঝাতে না পারার কারণে আমার কষ্ট লেগেছে। এই জন্য আমি অত্যন্ত খারাপ চেষ্টা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমাদের এই ছাত্র ভাইদের কাছে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে। ছাত্রদের যে অনুভূতি তারা প্রকাশ করেছে সেখান থেকে আমরা বিশেষভাবে তারা এখানে দীর্ঘ সময় লম্বা সময় ছিল তাদের অনুভূতি ভাষা বা তাদের অনুভূতি ব্যক্ত করাটা, এটা তাদের কথা কি বুঝাইছে যে তারা দীর্ঘ সময় ধরে একটা মহব্বত ছিল। এজন্য অনেকে এই কথাও বলেছে যে অনেক আমাকে তার থেকে যাওয়ার জন্য বলছে, কিন্তু এই মাদ্রাসা এবং মহব্বতের কারণে যেতে